আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে আমি এই যে আমার এই ফার্ম সম্পর্কে কিছু কথা বলবো, যা আমি আগে আপনাদেরকে কিছু ধারণা দিয়েছিলাম। তা হচ্ছে যে এই ফার্মটা আমি পুরাটাই ওদিকে ওদিকে দেখো উপরে আমার জিও শিটগুলা, ওই যে জিও শিট দিয়ে আমি ঘরটা করেছিলাম। প্রায় জিও শিট এবং নেট, মিস্ত্রি খরচ সহ আমার যে টাকাটা লেগেছে আমি আপনাদেরকে ওই ধারণাটা আজকে দিব। এবং আমার ফার্মে আমি কি মুরগি পালন করি এবং কিভাবে করি এইসব বিষয়ে আপনাদেরকে আমি কিছু ধারণা দিব। তো আমার পুরা ফার্ম না, অর্ধেকটা ওই পাশে পিছনে একটু পিছনে এতটুকু আপনার করা হয়েছে জিও শিট দিয়ে। আর আমি দেখতেছেন পর্দাটাও আমি জিও শিটে দিয়েছি, আর হচ্ছে উপরে জিও শিট দিয়েছি, নিচে নিচে হচ্ছে আপনার এই যে নিচে আপনার ইয়ে দিয়েছি, কি বলে এটারে, তিরপাল দিয়েছি নিচে, আর উপরে হচ্ছে জিও শিট। আর এটা হচ্ছে জিআই তারের বেড়া, এটা আমি অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি, যার ধরুন এটার একটু খরচটা বেশি পড়ছে। আর জিও শিট এবং মিস্ত্রি খরচ সহ টোটালে আমার মনে হয় এই ঘরটা আমি 1.5 লক্ষ টাকার ভিতরে হয়ে গেছে। মানে আমি একবারে টোটাল করি নাই, হিসাব করে দেখি নাই, কারণ আসলে আমি সময় পাই না, এজন্য করতে পারি না। তো এরকম টাকার মতো মানে লেগেছে আর কি। আর ওই পিছনে যেটুকু আছে ওইটি বাদ দিয়া, তো আর পিলার বাদ দিয়া শুধু আপনার জিও শিট আর নেট, এতটুকু এই টাকা পরিমাণ আমার লেগেছে। আপনারা যদি কেউ জিও শিট দিয়ে ফার্ম করতে চান তাহলে করতে পারেন। এটার কিছু সুবিধা অসুবিধা আছে, যেরকম আপনারা যদি জিও শিট দিয়ে ফার্ম করতে চান তাহলে নিচে কিন্তু তিরপাল অবশ্যই দিতে হবে, ব্যবহার করতে হবে। আর যদি তিরপাল ব্যবহার না করে আবার কেউ আপনার পলিথিন দিয়ে ব্যবহার করে, আসলে পলিথিন দিয়ে যদি আপনি সর্বোচ্চ 6 মাস বা সর্বোচ্চ এক বছর যাইতে পারে, তখন এটা অটোমেটিকলি নষ্ট হয়ে টেম্পার চলে যায়, তখন এটা নিচে খসে খসে পড়ে যাবে। আর হচ্ছে আপনি যখন এই যে তিরপাল দিয়ে করবেন, তখন এই তিরপাল অনেক দিন করবে, লাস্টিং করবে, এটা বৃষ্টিতে নষ্ট হবে না। আর হচ্ছে এটা নিচ দিয়া পানি চুয়ে চুয়ে পরে। তো এগুলা খেয়াল রাখবেন, যদি কেউ করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এই যোগাযোগ করলে আমি হয়তো আপনাদেরকে বলে দিব কিভাবে কি করতে হবে। তো আপনাদেরকে আমি আমার ফার্মটা কি মুরগি পালন করি আমি আপনাদেরকে একটু দেখাবো। আমি আপনাদেরকে একটু দেখাবো যে আমি আপনাদেরকে আমার ফার্মে দেখতেছেন, এই যে দেখতেছেন সম্মানিত দর্শক, আমার ফার্মে এখন আছে আপনার ব্রয়লার মুরগি। আর এটার বয়স আজকে মনে হয় 20 দিন। তো 20 দিন হচ্ছে, আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলা সুস্থ আছে। সকলে দোয়া করবেন। এদিকে
আর হচ্ছে ওই দেখেন আমি তিরপাল দিয়ে সাইডে যে আপনার যে ইয়াগুলা নেট যে আটকানো হয় ওইটা আপনার আমি জিআই তারের নেট দিয়ে আটকেছি, এটা সুন্দর করে বেঁধে দিয়েছি। আর যে পর্দাও আপনার জিও শিট যেটা 200 জিএসএম ওটা দিয়ে পর্দা ইয়ে করছে। আসলে পর্দার ইয়েটা সবচেয়ে ভালো, জিও শিট দিয়ে যদি পর্দা দিতে পারেন এটা সবচেয়ে ভালো হয়। আর হচ্ছে উপরে জিও শিট দেওয়া হয়েছে কিন্তু এটা ঠান্ডা থাকে না, যে এটার যে আপনার খারাপ দিকগুলা যেটা, এটা হচ্ছে উপরে জিও শিট, নিচে নিচে হচ্ছে তিরপাল, কিন্তু এটা মধ্যে প্রচন্ড গরম। আপনার যদি কেউ করেন উপরে পানির যদি ব্যবস্থা করতে পারেন তাহলে ভালো। আর যদি পানি ব্যবস্থা না করতে, দেখেন আমার ফ্যান ঘুরতেছে, ওই যে ফ্যান ঘুরতেছে, তো ওই ফ্যান ঘুরার পরেও মনে করেন গরমে মুরগি অতিষ্ঠ। তো আসলে জিও শিট উপরে দিয়ে আবার নিচে অন্য কিছু ব্যবহার করতে হবে, নাহলে গরমটা প্রচন্ড গরম লাগে। আর জিও শিট দিলে যে ঠান্ডা হয় এরকম এরকম কোনো ইয়া না, কিছু নাই যে জিও শিট দিলে ঠান্ডা থাকবে। জিও শিট দিলে গরম গরম হয়ে যায়, অত্যাধিক গরম হয়। তো আপনারা করতে পারেন, খরচ কম, বাট এটা আবার কিছু টেকনিক্যালি কিছু প্রবলেম আছে, যেটা আপনার মিস্ত্রি যারা আগে জিও শিট দিয়ে ঘর ছাউনি দিয়েছে বা কাজ করেছে এরকম লোক দিয়ে করাতে হবে। আর যদি হঠাৎ নতুন লোক দিয়ে করান তাহলে ভালো করে করতে পারবে না। তো এই হচ্ছে কথা। আর আমি এই যে ব্রয়লার মুরগি পালন করতেছি, ব্রয়লার মুরগি দেখতেছেন এখানে আমার 2500 ব্রয়লার মুরগি আছে। তো ব্রয়লার মুরগিগুলো গরমের দিনে আসলে ব্রয়লার মুরগি পালন করা খুবই একটা রিস্কের ব্যাপার। তো তারপরেও ইনশাল্লাহ করতেছি। তো আপনারা সকলে দোয়া করবেন যে ব্রয়লার মুরগি যারা পালন করেন তারা অবশ্যই জানেন, বুঝেন যে এটা পালতে কতটুকু কষ্ট হয়। তো আমি আজকে আর বেশি কথা বলবো না, কারণ আমার নিজেরও প্রচন্ড গরম লাগতেছে, আর মুরগিকে সবসময় টেক কেয়ার করতে হয়। তো আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারেন। তো এই কথা বলে এই সব জিনিসগুলা আপনাদের বললাম। আরো কিছু জানা থাকলে আপনারা আমাকে ফোন দিতে পারেন বা মেসেজ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।